ওকে ওদেরকে ফ্রেমে আনার জন্যই কিন্তু। ঠিক আছে, আমি এনে নেবো দাদা। কষ্ট করে আরে দাঁড়া একটু। সৌমি সেন ওয়াচ করছেন। হ্যালো সৌমি। হ্যালো প্রিয়াঙ্কা। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো আচ্ছা সরে চলে গেছে। নোটিফিকেশন আসছে তো, নোটিফিকেশন হলো। প্রিয়াঙ্কা রায়চৌধুরী ওয়াচ করছে। ঠিক আছে। হাই প্রিয়াঙ্কা, কেমন আছো? আজকে দেখো খুব ইন্টারেস্টিং দুটো টপিকের উপর লাইভ হবে। স্টার্ট করে দিচ্ছি। নমস্কার, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মানে কাকলিস কালেকশনের আপনাদের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু মেখলা আর রেডি শাড়ির উপর আমাদের কালেকশন থাকবে। ফার্স্টে আমি মেখলা থেকে স্টার্ট করব, তারপরে আমি রেডি শাড়িতে যাব। রেঞ্জ এটা কোনটা? একজন দেখে দেবো, কিন্তু ঠিক না দেখলে তখন হয়ে যাবে। আচ্ছা, আমি মেখলার মেনলি বলে দিই। মেখলাটা অনেকেই যারা জানেন না তাদের জন্য বলি। মেখলা কিন্তু এমন একটা ড্রেস যেটা হচ্ছে আসামের মেইন ড্রেস, মানে ট্রেডিশনাল একটা অ্যাটায়ার হচ্ছে মেখলা। মেখলার বেসিক্যালি 2 পার্টের একটা ড্রেস হয়। একটা পার্ট থাকে যেটা নিচের পোর্শনটা থাকে, সেটা হচ্ছে পুরোটাই মানে আমরা যদি হাফ হাফ শাড়িকে দুটো ভাগ করি যেমন হবে, এক্স্যাক্টলি মেখলা হচ্ছে এরকম দুটো পার্ট। নিচের একটা পার্ট আর একটা থাকবে যার সাথে ব্লাউজ পিস থাকবে, আর একটা পার্ট যেটা থাকবে আপারের পার্ট, যেটাকে বলে চাদর, মানে মেখলা চাদর যেটা বলে। তো ফার্স্ট আমি দেখাবো যেটা নিচের পার্ট, তারপরে দেখাবো আমি ওপরের পার্ট। একটা ইয়ে চালিয়ে না, আচ্ছা ফার্স্ট দেখো আমি ব্লাউজ পিস থেকেই দেখাচ্ছি। এটা ব্লাউজ পিসটা দেখো, এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু রেড কালার, প্রপার একদম রাস্টিক রেড একটা টোনের মেখলা। খুব কম রেঞ্জের মেখলা, যারা ধরো কোনো মানে বিয়ের আগের কোনো রিচুয়ালস এর জন্য বা কোনো হালকা প্রোগ্রামে পরার জন্য একটু শাড়ি ছাড়া ডিফারেন্ট প্যাটার্নের কিছু চাইছো, তারা অবশ্যই মেখলা পরতে পারো। খুব রিজনেবল রেঞ্জের মেখলা এবং খুব স্টাইলিশ লাগে পরলে। আমি নিজেও আজকে একটা মেখলাই পরে আছি। আচ্ছা যাই হোক, ফার্স্ট যেটা দেখাচ্ছি রাস্টিক রেড কালার, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের এটা যাবে দেখো বর্ডার। বর্ডার বলতে বেসিক্যালি এটা প্রায় মানে প্যানেল স্টাইলে 4-5টা এরকম দেওয়া আছে, 4-5টা না 6টা এরকম প্যানেল দেওয়া আছে। পুরোটাকেই তোমরা স্লিভ বানাতে পারো বা চাইলে ব্যাক পোর্শনটা বানাতে পারো। এটা আছে পুরো ব্লাউজ পিস রেড কালারে। তারপর এবার স্টার্ট হচ্ছে এর নিচের পোর্শনের কাজটা। দেখো এটা থেকে স্টার্ট হবে, মানে এখানে অবধি কিন্তু তোমাদের ব্লাউজ পিসটা কাটা পড়বে। এখানে একটা ভাঁজ দেখছো, এখানে ব্লাউজ পিস কাটা পড়বে। তারপরে এই পোর্শনটা অ্যাড হবে কিন্তু এই সাইডের সাথে। আমি জানি না কতটা বুঝাতে পারছি, যদি কেউ বুঝে থাকে একটু প্লিজ কেউ কমেন্টে জানাবে। দেখো এই যে এন্ড পার্টটা দেখছো, এক সাইডের এন্ড পার্ট, তার সাথে ব্লাউজ পিস কাটার পর এই পোর্শনটা কিন্তু জয়েন্ট হবে। এটা আলাদা করে স্টিচ করাতে হয়। মানে আমাদের শাড়িতে নর্মাল যে শাড়ি 12 হাতের শাড়ি, তাতে যেমন ফলস পিকো করতে হয়, মেখলা শাড়িতে তার জায়গায় এটাকে একটা স্টিচ করতে হয়। এই স্টিচ হয়ে গেলে এটা পুরোটা একটা রাউন্ড শেপের জিনিস যাবে। তো এই জিনিসটা পুরোটাই কাজ যাবে এভাবে। পাশেরটা দিয়ে বোঝা, হ্যাঁ কোনটা কোন পার্টটা সেটা ওইভাবে বোঝা। দেখো এই পার্টটা আমি ডিজাইনটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো ডিজাইন। এই পোর্শনটা প্লেন যাবে, কারণ কি এই পোর্শনটা পেছন পোর্শনটায় থাকবে। আবার এখানটায় হবে তোমাদের কুচি পোর্শনটায় ফুল ওয়ার্ক করা। আমি যেটা পরানো আছে সেটা দিয়ে দেখাই। দেখো এটা যেমন দেখতে পাচ্ছ নিচের একটা পার্ট রয়েছে, এই পার্টটাই হচ্ছে যেটা আমি এই রেড পার্টটা দেখাচ্ছি। পুরো নিচের পার্টের এখানে যে ওয়ার্কটা, এই সেম ভাবে এই ওয়ার্কের জায়গাটাই কিন্তু এই রেডেও থাকবে। আর নিচের পোর্শনটা এখানটা কিন্তু কুচি করে এটা তোমাদের করতে হবে।
কুচি থাকবে এবং এটা যাবে এর আপার পার্ট। আপার পার্টটা এবার আমি দেখিয়ে দেবো। দেখো এটা যাচ্ছে আপার পার্ট, দেখতে পাচ্ছ এই জিনিসটাই যেমন আমার দেখো আঁচলের মতন এখানটায় ঝুলছে, সেই জিনিসটাই কিন্তু এখানে আঁচলের মতন ঝুলবে। এই যে খুব সুন্দর, এটা রেডের ওপর না বেসিক্যালি কপার কাজ আছে, কপার কাজ মেখলাতে দেখতে খুব সুন্দর লাগে। কপারের ওপর পুরোটা হলুদ মিনে রয়েছে, খুব সুন্দর ব্রাইট একটা কম্বিনেশন। এটা থেকে আঁচল স্টার্ট হবে, মানে আমি পেছনের ঝোলা পোর্শন থেকে ওপর পোর্শনটা দেখাচ্ছি, এটা থেকে স্টার্ট হবে, আস্তে আস্তে কিন্তু এই কাজটা যাচ্ছে, তারপরে পুরোটা এই ওয়ার্কটাই কিন্তু থাকছে। যেহেতু নিচটা কুচির পোর্শনটা ওয়ার্ক থাকে, তাই ওপরের পোর্শনটা কিন্তু বেশ গর্জাস। যেমন এটাতে দেখো রয়েছে পুরো বেসিক্যালি এরই কালার না, এটা এরই কালার রয়েছে, কিন্তু এটা রয়েছে অফ হোয়াইটের উপর পিঙ্ক, আর এটা রয়েছে কিন্তু রাস্টিক রেডের সাথে ইয়েলো। দেখো এটা হবে পুরো উপরের পার্টটা, উপরের পার্টটা পুরোটাই দেখো এই কাজটা যাবে, এটা হচ্ছে আঁচল পোর্শন, পুরোটাই কিন্তু ওয়ার্ক যাচ্ছে। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে দেখো শাড়ির এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইখানে যে অংশটা দেখছো, একদিক থেকে এখানে গোঁজা স্টার্ট হবে, গুঁজে এখানে যাবে আঁচল, আর এই পোর্শনটা আসবে কিন্তু এখানে এরকম রুমাল স্টাইলে লক করা। ঠিক আছে, সেম ডিজাইন, এটা হচ্ছে অফ হোয়াইট কালার, আর এরই একটা কালার হচ্ছে আমি রেড কালার দেখাচ্ছি। পুরোটাই যাচ্ছে রেড এর ওপর ইয়েলো, ইয়েলো ব্লাউজ দিয়েও করতে পারো, প্লাস এতে তো অলরেডি ব্লাউজ পিস আছে আমি দেখিয়েছি। প্রাইস হচ্ছে 1350, 1350 হচ্ছে এর প্রাইস। অফ হোয়াইটটাও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এটা হচ্ছে অফ হোয়াইটের ওপর পোর্শনটা, আমি ক্লোজ এনে দেখাই। এটা ঠিক অফ হোয়াইট ঠিক বলবো না, একটু ক্রিম কালার, হ্যাঁ তসর টাইপের একটা কালার রয়েছে, যার উপর দেখতে পাচ্ছ এই যে মোটিভ গুলো, এটা কিন্তু পুরোটাই কপার মোটিভ। দেখো এই যে মোটিভটা, এগুলো কিন্তু কপার মোটিভ, মাঝে কিন্তু পিঙ্কের মিনে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইবার দেখো এই জায়গাটা কিন্তু পুরোটাই যাচ্ছে এভাবে শাড়ির আমাদের যেমন নর্মাল কুচি থাকে, দেখো পুরোটাই এরকম নর্মাল একটা কাজটা গর্জাস যাচ্ছে, মানে লালটাও পরার পর কিন্তু ওভারঅল লুক সেম দাঁড়াবে। অনেকেই ওয়াচ করছো, রুমিদি জয়েন করেছো, কিছু দেখার হলে তুমিও বলতে পারো, রেডি টু ওয়্যার শাড়িও আছে, বা অন্য কোনো প্রোডাক্ট দেখার হলেও বলতে পারো। দেখো এই যে কুচি আসছে, কুচি থেকে এই পোর্শন দেখো এইদিকে যাচ্ছে, গিয়ে কিন্তু এটা লক হচ্ছে, এই যে এই পোর্শনটা গিয়ে দেখো এই রুমাল স্টাইলের কিন্তু কাজটা হয়ে লক হয়েছে। আর নিচের পোর্শনটাও যেমন দেখিয়েছিলাম, নিচের পোর্শনে কুচির কাজটা ফুল ওয়ার্ক যাবে, জাস্ট পেছনের যে পোর্শনটা, মানে যে পোর্শনটা আমাদের আঁচলে ঢাকা থাকে, যেমন আমার ঢাকা আছে, ওর ব্যাকে যে নিচের পার্টটা আছে সেখানটা খালি সিম্পল প্লেন থাকে। এটারও প্রাইস কিন্তু 1350। এর আর একটাও কালার আছে, আমি দেখিয়ে দেবো। এক্সাক্ট আমি যেমন অফ ওয়াইন কালার পরেছি, আর একটা ওয়াইন রয়েছে যেটার ডিজাইনটা কিন্তু এটার মতো সেম। আচ্ছা দুটো কালার রয়েছে, এই ডিজাইনটার কিন্তু আরো দুটো কালার পাবে। এটা হচ্ছে একটা পার্পল, পার্পল নয় বেসিক্যালি এটা ওয়াইন কালার। এরও দেখো আমি দেখিয়ে দিই ব্লাউজ পিসটা, ঠিক ওরকম ভাবে ওয়ার্ক যাচ্ছে, মানে এটা দেখাচ্ছে আমি নিচের পার্ট, এই পোর্শনটা অব্দি পুরোটা থাকছে তোমাদের ব্লাউজ পিস। এখান থেকে শাড়ির ব্লাউজ পিস কাটা হবে, এই পোর্শনের সাথে এর লাস্টের এন্ড পোর্শনটা অ্যাড হবে, আর এটা যাচ্ছে পুরো ওয়ার্কটা। এটা হচ্ছে দেখো ওয়াইনের ওপর কপার জড়ি প্লাস কুকের একটা মিনে করা, খুব সুন্দর কাজটা, বুঝতে পারছো নিশ্চয়ই, খুব বিউটিফুল একটা কাজ রয়েছে। এটা আছে দেখো মোটিভটা, পুরোটাই কিন্তু উইভিং, এগুলো রেঞ্জ কম মানে কিন্তু এগুলো প্রিন্ট নয়, এগুলো কিন্তু পুরোটাই উইভিং রয়েছে। এটা আছে ব্যাক পোর্শনটা, এটা আছে আবার যে পোর্শনটা ওই পোর্শনের সাথে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এরপর আমি দেখাবো এর উপরের পোর্শনটা। এটারও প্রাইস কিন্তু 1350, 1350 হচ্ছে কিন্তু এটারও প্রাইস। এগুলো সব তোমরা ব্লাউজ বানাতে পারো, ব্লাউজ বানিয়ে নিয়ে যদি পরো খুব ভালো লাগবে, বা আমাদের কাছে ডিজাইনার ব্লাউজ নিয়েও করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার দেখাচ্ছি দেখো আঁচলটা, দেখো এটা যাচ্ছে আঁচল, কালারটা কিন্তু বেশ সুন্দর, মানে কম্বিনেশনটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, ওয়াইনের সাথে এরকম তুতের একটা মিনে,
খুব আনকমন একটা কম্বিনেশন, চট করে কোনো শাড়িতেও, নর্মাল শাড়িতেও কিন্তু এই কম্বিনেশনটা তোমরা পাবে না। এটা যাচ্ছে পুরো আঁচলটা, দেখো এটা হচ্ছে আঁচলের নিচের পোর্শনের ওয়ার্ক। দেখো এটা হচ্ছে নিচের পোর্শনের ওয়ার্কটা, কাজটা দেখতে পাচ্ছ, প্লাস পুরোটাই কিন্তু এই কাজটাই যাচ্ছে। ऊपर पोर्शनটা একদম ঘন কাজ। प्राइस 1350। ये जो मेखला है देखिए बहुत खूबसूरत कॉम्बिनेशन है। वाइन के साथ फिरोजी कलर का एक मीना है और कॉपर का बूटा है। ये जो दिखा रही हूँ मैं, ये ऊपर का पोर्शन दिखा रही हूँ, पूरा एकदम घना बूटा का काम है। और नीचे का पोर्शन मैं पहले ऑलरेडी दिखा चुकी हूँ, उसमें भी ऐसा बूटा का काम रहेगा। ऊंची का जो मतलब पर्टिकुलर पटली का जो पोर्शन है उसमें भी काम होगा। प्राइस है 1350, 1350 है इसका प्राइस। और एक भी कलर है इसका, पहले भी मैं और 2 कलर दिखा चुकी हूँ, एक ऑफ वाइट दिखाई हूँ, एक पहली बार जो दिखाई थी वो रेड कलर का था। और एक 4th कलर मैं दिखा रही हूँ। ये 4th कलर जो है 4th कलर जो दिखा रही हूँ ये भी एक अनकॉमन शेड है। ये एक मॉव का शेड है, मॉव मतलब थोड़ा लैवेंडर टाइप का शेड है। ये कलर, ये भी कलर थोड़ा अनकॉमन है। देखिए इसका भी मैं ब्लाउज पीस दिखा रही हूँ। ये देखिए ब्लाउज पीस में बॉर्डर होगा। बॉर्डर आप हाथ में दे सकते हैं, पूरा बॉर्डर का पोर्शन भी आप चाहे तो इतना तक कवर करके पीठ में मतलब बैक साइड में दे सकते हैं। देखिए ये भी इस साइड का एक काम है। जैसा भी हो ब्लाउज आप अपने तरीके से बनवा सकते हैं। ये ब्लाउज पीस है। हाँ, ये देखिए इसमें क्योंकि ब्लाउज पीस ऑलरेडी कटिंग किया हुआ है इसलिए समझाने में भी आसानी होगी। देखिए ये 2 पोर्शन ऐसे जॉइंट होगा, इसको स्टिच करना पड़ता है। मतलब कोई कस्टमर आके बोलता है कि मतलब खरीद तो लेंगे लेकिन पहनेंगे कैसे, तो इसलिए मैं बोल दे रही हूँ ये जो पोर्शन है और इस साइड पे सेम पोर्शन है, दोनों साइड जॉइंट होगा। जब जॉइंट हो जाएगा तो ये राउंड शेप का स्कर्ट जैसा बन जाएगा। स्कर्ट टाइप का जब बन जाएगा तो दोनों साइड में काम रहेगा। देखिए इधर ये काम है, लेवेंडर के ऊपर कॉपर जरी का काम है, उसके साथ ब्लू का एक मीना है, ऐसा मोटिव रहेगा। ये पोर्शन आपका जो प्लेन पोर्शन है वो बैक साइड में आ जाएगा क्योंकि बैक साइड दिखता नहीं है, आंचल रहता है। और ये पोर्शन भी है और एक साइड। बहुत खूबसूरत है, कॉम्बिनेशन इसका बहुत अच्छा है, খুব বিউটিফুল কম্বিনেশন এবং এত কম প্রাইসে পরার পর চট করে না। প্লাস কি বলতো এর যে ফিনিশিংটা ফেব্রিকের, অবভিয়াসলি এটা সিল্ক তো নয়, এত কম প্রাইস যখন, কিন্তু সেমি সিল্কের ওপর এত ভালো মানে কোয়ালিটিটা, এত সফট কোয়ালিটি, পরে কিন্তু খুব কমফোর্টেবল। এটা যাচ্ছে নিচ পোর্শন, অলরেডি আমি ব্লাউজ পিস দেখিয়েছি। এবার দেখাবো আমি এর ওপর পোর্শন। প্রাইস বলি, প্রাইস কিন্তু 1350। আগেরটাও বলে দেখি, আগের আরো 3টে দেখিয়েছি এই সেম ডিজাইনের কালার চার্ট। এটা দেখাচ্ছি আর একটা 4th কালার। দেখো এটা হচ্ছে আঁচলের কাজ, কপারের ওপর ব্লু এর মিনা, বেস কালারটা হচ্ছে কিন্তু ল্যাভেন্ডার। এটা হচ্ছে মোটিভ। আজকে মনে হচ্ছে যারা ওয়াচ করছো দেখেছো অনেকেই নতুন জয়েন করেছো, তো যারা নতুন জয়েন করেছো আমাদের কাকলিজের যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট তোমাদের দেখার থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে পারো, আমরা কিন্তু দেখিয়ে দেবো। যেগুলো ভালো লাগবে সেগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে আমাদের দেখো বুকিং আইডি নাম্বার দেওয়া আছে, বুকিং আইডি নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে। নাম, ফোন নাম্বার নিয়ে আমরা বিল জেনারেট করে দেবো। অ্যান্ড যে কোনো পেমেন্ট মেথড মানে ব্যাংক ট্রান্সফার, ফোনপে ইউজ মানে ফোনপে, জিপে যে কোনো অপশনে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। করে দিয়েছি, সবকটাই করে দিয়েছি। এটা আসছে ফুল বর্ডার, ফেলে দেখাচ্ছি। এটা আছে আঁচলের ফুল কাজ, খুব সুন্দর ল্যাভেন্ডার শেড। তোমরা এর সাথে পরার জন্য যদি কপার ব্লাউজ চাও, দেখো যেমন আমি পরেছি এই ধরনের কপার ব্লাউজও কিন্তু 2-3 রকম ডিজাইনের, বা এই স্টাইলের কিন্তু টিস্যু ব্লাউজও ভি গলার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ফুল আঁচল। আঁচলে দেখো এই যে কাজটা আছে आंचल। इसका भी प्राइस है 1350। बहुत ही ब्यूटीफुल कॉम्बिनेशन है, किसी भी स्किन टोन में पहनने के लिए बहुत ही सूटेबल है, मतलब ऑल स्किन टोन पहनने के लिए एकदम परफेक्ट है। 1350 है इसका प्राइस।
এটা আলাদা কিন্তু এগুলো ভালো হ্যাঁ ঠিকই দিয়েছিস না এইটা তাই তো আচ্ছা এবারে যেটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে খুব পেটেন্ট একটা কালার মেখলার, তসর কালারের মধ্যে। কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, তসরের সাথে এটা কিন্তু রয়েছে গোল্ডেন অ্যান্ড রেড এর কন্ট্রাস্ট। পুরোটাই দেখো আমি ব্লাউজ পিস দেখাচ্ছি, ব্লাউজ পিসে যাচ্ছে এরকম বর্ডার, মানে এইভাবে জিনিসটা হাতে পড়বে। এটা হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার, এটা হচ্ছে ফুল ব্লাউজ পিস। এবার আসছি নিচের পোর্শনটা, এই যে এটা আছে নিচের পোর্শনের কাজ। এর কাজটা কিন্তু না খুব সুন্দর, কেউ মানে কোনো সোনার গয়না দিয়ে যদি এটা পরো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে রেড ব্লাউজ দিয়ে। এই ব্লাউজ দিয়েও পরতে পারো, বাট রেড ব্লাউজ দিয়ে মনে হয় বেশি খুলবে জিনিসটা। যেমন ধরো আসামিজরা নর্মালি পরেন ফুল স্লিভ বা 3/4 ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব ভালো লাগবে। এটা আসছে দেখো আঁচল পোর্শন, আঁচল বলছি সরি, নিচের পোর্শনে যে পার্টটা জয়েন্ট হচ্ছে সেই জায়গার অংশটা। এটা আছে এই পোর্শনের মোটিভটা। এটা আছে ব্যাক পোর্শন যেটা প্লেন থাকছে, এটা যাচ্ছে আবার আরেক সাইডের ওয়ার্কটা। দেখো এটা হচ্ছে আরেক সাইডের ওয়ার্ক। এটা হচ্ছে নিচের পোর্শন। এবার আমি দেখাবো এর উপরের পোর্শন। इसका जो ऊपर का पोर्शन है देखिए ये भी बहुत अच्छा है। एक साइड का पैटर्न आएगा ऐसा, ये आएगा एक साइड का पैटर्न। देखिए कितना गॉर्जियस एक लुक है, इतना कम रेंज में इतना खूबसूरत लुक। मेखला वैसे भी पहनने के बाद दिखने में बहुत अच्छा लगता है। এটা আসবে দেখো বুটি কাজ, এটা আসবে 2-3 রকম বুটি দিয়ে পুরোটাকে দেখো হাইলাইট করা আছে। আগের গুলো কিন্তু সিঙ্গেল একটা টাইপের বুটি ছিল, বাট এগুলো কিন্তু খুব গর্জিয়াস একটা বুটি দিয়ে অ্যাড করা আছে। দেখো পুরোটাই এই কাজটা যাচ্ছে। এটা আছে লাস্ট আঁচলের শেষ পোর্শন, এটা আসছে পুরো আঁচলটা। আঁচলের নিচের কাজ, এর কাজটা দেখছো, এর কিন্তু কাজটা আগের গুলোর থেকে অনেকটা বড়, বেশ কাজ। পুরোটা দেখো একদম গর্জিয়াস এতটুকু কাজ থাকবে। আর যেহেতু লাল মিনাটা আছে না, দেখো এতটা ডিস্টেন্সে আমি দাঁড়িয়ে আছি তাতেও কিন্তু মিনাটা বেশ প্রকট, খুব সুন্দর। মানে কাজটা কিন্তু দাম কম বলে কোনো কাজ মানে ওয়ার্কে যে ফাঁকি দেওয়া আছে সেটা কিন্তু নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু পুরো কাজটা করা রয়েছে। এটা যাবে উপর পোর্শন, নট নেসেসারি কি তোমাদেরকে প্লিট করেই পড়তে হবে, তোমরা প্লিট ছাড়াও এভাবে পড়তে পারো, প্লিট ছাড়া পড়লেও কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে ফুল কাজটা, যেহেতু এইটা ওপরটা পুরো কাজ থাকে তো দ্যাটস ওয়াই ওর নিচের পোর্শনের ব্যাক পোর্শনের একটা পোর্শন ওয়ার্ক থাকে। এটা আছে পুরো কাজটা। এটার প্রাইসটা কত রে? 1560। এটা হচ্ছে 1560, জাস্ট বিকজ এর একটু কাজটা বেশি তাই এর প্রাইস হচ্ছে 1560। যেটা আমি পরে আছি, যেটা আমি পরে আছি সেটাও দেখিয়ে দিই। সেটার আমি ব্যাক পোর্শনটা দেখাই, দেখো আঁচল থেকে। এটা হচ্ছে আঁচল পোর্শন, আমি এটা পরেছি, এটাও 1350, 1350। এটা হচ্ছে আঁচল পোর্শন, দেখো খুব সুন্দর। এটাও হচ্ছে তোমার ওয়াইন আছে, মানে জাম টাইপের কালার, তার উপর কপার রয়েছে। আর বুঝতেই পারছো দেখে দূর থেকেও বোঝা যাচ্ছে খুব ভালো হোয়াইটের একটা মিনা রয়েছে। দেখো কত প্রমিনেন্ট ওয়ার্কটা, পুরোটাই কিন্তু উইভিং, দেখো প্রমিনেন্ট একটা কাজ গেছে। এটা হবে পুরো আঁচল, আঁচল পোর্শনে দেখতে পাচ্ছ এই বুটি কাজটা কিন্তু করা রয়েছে। দেখো পুরোটা একটা বুটি কাজ কিন্তু করা রয়েছে। এই পোর্শনটাই ঘুরে এসছে পুরোটাই আমার সামনে পোর্শনটা, যেহেতু আমি প্লিট করেছি তাই প্লিটেও পুরো কাজটা এসছে। এই পোর্শনে কিন্তু রুমাল স্টাইলের এই ওয়ার্কটা করা হয়েছে, এই স্টাইলটা এটা কিন্তু করা রয়েছে। নিচের পোর্শনটায় এক্স্যাক্টলি যেমন আমি দেখালাম, দেখো এই পোর্শনটায় ওয়ার্ক রয়েছে। যেহেতু ব্যাক পোর্শনটা পুরোটা কভার থাকে, এই পোর্শনটা যেহেতু পুরোটা কভার থাকে, জাস্ট এর তলার যে নিচের পোর্শনটা ওই পোর্শনে ঢুকে যাবে তোমার
অল্প কিছুটা প্লেন অংশ। এটা হবে পুরো শাড়িটা। এটারও প্রাইস কিন্তু 1350। এটার কিন্তু কালার নেই, সিঙ্গেল পিস এটা। হ্যাঁ সুবিধা। হ্যাঁ ভালো আছে বটল। আচ্ছা এটা দেখো মেখলার, এটা আমি লাস্ট পিস দেখাচ্ছি। আচ্ছা এটার দেখো এরও কম্বিনেশনটা খুব আনকমন। এটা কিন্তু বেসিক্যালি বটল গ্রিন শেড, ঠিক বটল গ্রিনও বলবো না, কালারটা হচ্ছে একটু ডার্ক রামা গ্রিন যে কালারটা হয়, এটা হচ্ছে সেই ধরনের শেড। ডার্ক রামা গ্রিনের উপর এটা আমি নিচ পোর্শন দেখাচ্ছি। এটা যাবে আর এই যে কালারটা দেখছো মানে সবজে ভাবের যে অংশটা, এটা উইভিং মানে অপোজিট পোর্শনটাই দেখাচ্ছে। এটা কিন্তু পুরোটা জড়ি, মানে সুতোর সাথে গ্রিন সুতোর সাথে জড়িকে মিশিয়ে এই একটা অদ্ভুত কালার টোন তৈরি করা হয়েছে। ফলে ওই সবুজের অংশটা মিনা হলেও কিন্তু গ্লসি, যেহেতু জড়ি দেওয়া হয়েছে। এটা যাবে পুরো কাজটা, এটা হবে বুটা কাজ, এটা হবে ব্যাক পোর্শন, এটা হবে আবার যেখানে স্টিচ পড়বে তার আগে পোর্শনটা, মানে পুরো কুচির পোর্শনটা এটা থাকবে। এর সাথে আমি দেখিয়ে দেবো এর আপার পার্টটা। দেখো এটা যাচ্ছে এর আপার পোর্শন। আপার পোর্শন আমি একটু ছোট করেই দেখাচ্ছি আঁচলটা, আঁচল বড় হবে কিন্তু যেহেতু কাজটা আমি দূর থেকে বোঝাতে পারবো না। দেখো এটা হচ্ছে পুরো আঁচলের কাজ, দূর থেকেও কিন্তু এর মিনা খুব স্পষ্ট। দেখো এটা হচ্ছে ফুল বডি, একদম ঘন কাজ, ঠিক আছে। আর এটা যাচ্ছে কিন্তু এর ব্লাউজ পিস, এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস। এর ব্লাউজ পিসটা কিন্তু আবার বেশ ভরাট কাজ রয়েছে, দুরকম বুটি কাজ রয়েছে, প্লাস রয়েছে কিন্তু এভাবে একটা ওয়ার্ক দেওয়া, খুব সুন্দর। এটার প্রাইস বলে দিই ফার্স্ট অফ অল, ওটা 1850, 1850 হচ্ছে এটার প্রাইস। এর কিন্তু একটা সেম আমি যেমন বলেছি এই কালারের মধ্যে সেম ডিজাইন একটা পেয়ে যাবে, একটা রামা গ্রিন আর একটা কিন্তু ওয়াইন। কি হলো এত কথা বলছিস কেন? আচ্ছা আমি মেঘলা আজকের কালেকশন দেখিয়ে দিলাম, এবার আমি দেখাবো কিন্তু রেডি টু ওয়্যার শাড়ি। দেখো স্টার্টিংটা কত আমাদের 1490। আমাদের রেডি শাড়ির কিন্তু স্টার্টিং নর্মালি 1490 থেকে, সেই স্টার্টিং এরও যদি বলো আমি একটা দেখিয়ে দেবো। যদিও আমি এটা স্টার্টিং এর দেখাচ্ছি না, এটা আরেকটু বেটার কোয়ালিটি দেখাচ্ছি, মানে বেশ ওয়ার্ক করা গর্জিয়াস। এটা যাবে দেখো এর ব্লাউজ পোর্শন। ব্লাউজ পোর্শনটা বেসিক্যালি দেখে মনে হবে ভেলভেট, বাট এটা ভেলভেট নয়, একটু ডিফারেন্ট একটা ফেব্রিক রয়েছে। পুরো অংশটাতে দেখতে পাচ্ছ ব্লাউজে দেখো বেশ স্টোন, পিওর স্টোন জড়ি দিয়ে কিন্তু হাইলাইট করে মতি দিয়ে একটা বেশ গর্জাস ওয়ার্ক করা রয়েছে। এই সাইডে একটা ওয়ার্ক যাবে, এই সাইডে ওয়ার্কটা তো দেখা যাবেই তোমাদের। এই দুটো ওয়ার্ক ব্লাউজে বেসিক্যালি থাকবে। স্লিভ রয়েছে, এর কালারটা রয়েছে নেভি ব্লু, ব্লাউজ নেভি ব্লু, কন্ট্রাস্টের শাড়ি রয়েছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক, খুব সফট ফ্যাব্রিকের একটা রেডি টু ওয়্যার শাড়ি রয়েছে, একটু গেঞ্জি টাইপের ম্যাটেরিয়াল। এটা যাবে এর ওপরের পোর্শনের, দেখো ব্রোচটা খুব সুন্দর, যেমন এখানের কাজ রয়েছে সেরকম কাজেরই কিন্তু এখানে একটা চওড়া ব্রোচ দেওয়া হয়েছে। এটা যাচ্ছে কুচি পোর্শন যেটা লক করা রয়েছে, দেখো এটা আছে কুচি পোর্শন, খুব সুন্দর গর্জাস একটা কুচি, খুব ভালোভাবে কিন্তু কুচিটা এই ফেব্রিকের ওপর কুচি খুব ভালো বসে। এটা আছে ফুল শাড়ি। এই ধরনের শাড়িতে কিন্তু বেসিক্যালি বডিতে কোনো কাজ থাকে না, মেন এর স্টাইল কিন্তু একটু ওয়েস্টার্ন স্টাইলের শাড়ি বলে প্লিট বা ব্লাউজ এগুলো দিয়ে শাড়িটা ফুল হাইলাইট থাকে। প্রাইস বলি, এটার প্রাইস হচ্ছে 3060, 3060 হয়েছে এই রেডি শাড়ির প্রাইস। আমাদের কিন্তু 1490 থেকে স্টার্টিং। আমি আরো কিছু কালেকশন দেখাবো যেগুলো কিন্তু এর থেকে কম রেঞ্জেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা এর পরেরটা যেটা দেখাচ্ছি দেখো, সেটা কিন্তু হচ্ছে মেনলি সিকোয়েন্সের উপর রেডি টু ওয়্যার।
এক কাজ কর না, ওটাকে পরা, আমাকে ওই কালারটা দে, এরই তো কালার ওইটা, গ্রিনটা দে। আর না হলে এটা ছেড়ে দে, এটা আমি হাতে দেখিয়ে দিচ্ছি, গ্রিনটা পরা, এটা ছেড়ে দে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা দেখো, আমি এর একটা কালার আছে যেটা পরানো অবস্থায় লুকটা কেমন আসছে সেটাও দেখিয়ে দেবো। আর এটা আমি আলাদা খোলা আছে, তো খোলা অবস্থায় পুরো শাড়িটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। পুরোটাই দেখো হোয়াইট সিকুয়েন্স, হোয়াইটের উপর সিলভার সিকুয়েন্সের ওয়ার্ক করা একটা ব্লাউজ হবে। ব্লাউজে কিন্তু স্লিভ থাকে, বাট অবশ্যই এই শাড়িতে মানে রেডি টু ওয়্যার শাড়িতে কিন্তু স্লিভ ভালো লাগে না, তো স্লিভলেস করলেই বেশি সুন্দর। এটা আছে ব্যাক পোর্শন, এটা আছে ফ্রন্ট, পুরোটাই একদম ভর্তি কাজ। ছোট্ট নেটের স্লিভ থাকবে, স্লিভ লাগাতেও পারো, নাও লাগাতে পারো। এবার দেখাবো আমি এর শাড়ির অংশটা। শাড়িটা কিন্তু সিকুয়েন্সের থাকবে, বাট শেডেড থাকবে, মানে দু রকম কালার টোনের এফেক্টে কিন্তু পুরো শাড়ি করা থাকবে। দেখো আমি স্টার্টিং দেখাচ্ছি, আমি শাড়ির টাইপটা কি হয় যারা জানো না তাদের জন্য বলে দিই। দেখো এই পোর্শন থেকে দেখতে পাচ্ছ দুটো ক্লিপ করা, কি গো, দুটো ক্লিপ করা রয়েছে। ক্লিপটা গিয়ে মানে ক্লিপ কিন্তু লক করার জন্য এই পোর্শনে দেখো কুচি করা আছে, দেখতে পাচ্ছ। শাড়ির যে কুচি হয় মানে পাটলি পোর্শন, সেটা পুরোটা রেডি থাকে, এই যে ক্লিপ দেওয়া আছে, ক্লিপ দিয়ে কিন্তু পুরোটা লক হবে। তারপর শাড়ির আঁচল যাবে, তারপর আঁচলের পোর্শনে যেটা আমাদের প্লিট থাকে সেটাও কিন্তু রেডি করা থাকবে। স্টিচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্লিট রেডি থাকবে, প্লিটটা গিয়ে জাস্ট তোমাদের এভাবে ফেলে নিতে হবে। আচ্ছা আমি শুধু শাড়িটা তোমাদেরকে একবার পরে দেখাচ্ছি। দেখো এইভাবে জিনিসটা ধরবে, ধরে নিয়ে জাস্ট এখানে ক্লিপ আছে, ক্লিপে গিয়ে কিন্তু তোমরা এটা এভাবে লক করবে, এই যে ক্লিপ এভাবে লক হবে। তারপর শাড়ির আঁচল ঘুরবে, ধরি দেখো আঁচলটা, দেখো এই আঁচলটা গিয়ে কিন্তু তোমাদের এখানে পড়বে। খুব ইজি পরা, যারা শাড়ি পরো না বা অনেকেই থাকো যারা হয়তো বাইরে থাকো, কলেজে পড়ছো, কোনো ফেস্ট বা সোশ্যালের প্রোগ্রামে শাড়ি পরবে বাট পরতে জানো না, তো তারা অবশ্যই রেডি টু ওয়্যার পরতে পারো, কারণ ইজি, পরাটা কোনো ব্যাপার নয়, নর্মাল ড্রেসের মতো, আর প্রপার শাড়ির লুকটাই কিন্তু তোমাদের দেবে। আচ্ছা শাড়ির টাইপটা এবার আমি দেখাই। দেখো পুরো শাড়িটা কিন্তু শেডেড, বুঝতে পারছো নিশ্চয়ই। এটা যখন আঁচলটা ফেলছি, দেখো পুরো শাড়িটায় কিন্তু শেডেড থাকবে, হোয়াইটের সাথে পিঙ্কের একটা শেড দিয়ে কিন্তু পুরো শাড়িটা করা। এটা যাবে কুচির পোর্শন, খুব সুন্দর, এটা পরলে কিন্তু একদম। আচ্ছা সৌজন্যা তুমি জয়েন করেছো, তুমিও দেখতে পারো, তুমি এ ধরনের একটু স্টাইলিশ টাইপের জিনিস পরা খুব পছন্দ করো, তো অবশ্যই দেখতে পারো। যদিও তুমি আমাদের কাছ থেকে খুব মানে স্টাইলিশ ক্লাসি লুকের রেডি শাড়ি অলরেডি নিয়েছো, তাও দেখতে পারো, এগুলো কিন্তু নতুন কালেকশন। এটা যাবে কিন্তু পুরো শাড়িটা ফুল সিকুয়েন্স থাকবে, শেডের একটা সিকুয়েন্স পুরো শাড়িটাতেই কিন্তু করা থাকবে। এর কালার আছে একটা, আমি কালারটা অলরেডি ডলে মানে ম্যানিকুইনে পরিয়েছি, পরানো অবস্থায় কিন্তু লুকটা কি আসবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর এটা যাবে দেখো আঁচল, আঁচলে দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে ছোট্ট ছোট্ট একটা ফ্রি লাইট করা রয়েছে, এটা যাবে পুরো আঁচল পোর্শন। কালারটা দেখিয়ে দেবো, এটা যাচ্ছে দেখো এর কালার, আগেরটা এমন ছিল হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশন, এটা কিন্তু রয়েছে গ্রিনের সাথে হোয়াইটের কম্বিনেশন, বাট এটা ঠিক গ্রিন নয়, একটু মশ গ্রিন টাইপের কালার টোন। দেখো এর ব্লাউজটা যাচ্ছে এই কালারটা, ওদের ব্লাউজটা লাইট কালার ছিল, এতে ডার্ক কালার, এতে গ্রিনটা হচ্ছে ব্লাউজ পিস, সেমই ব্লাউজ পিস থাকবে, ফ্রন্ট ব্যাকটাও ভি। আর এটা যাচ্ছে শাড়ি, শাড়ি থাকবে ওরকমই শেডেড করা, পুরোটাই দেখো হোয়াইট থেকে ডার্কের দিকে এই গ্রিনের পোর্শনে কিন্তু শেডেডটা গেছে, পুরোটাই খুব সুন্দর শেডেড রয়েছে, রয়েছে কিন্তু প্লিটস অ্যাড করা, এই প্লিটস দিয়ে কিন্তু লুকটা খুব সুন্দর লাগে, একটা বর্ডার টাইপের একটা এফেক্ট আসে। প্রাইস বলবো, এটার প্রাইস হচ্ছে 3460, 3460, ফুল হাত দিয়ে কিন্তু সিকুয়েন্স স্টিচ করে ফ্যাব্রিকটা করা হয়েছে। ফ্যাব্রিকটা কিন্তু ইটসেলফ একটা ইম্পোর্টেড ফ্যাব্রিক, ঠিক আছে, দেখো এরকম টানলে বাড়বে ফ্যাব্রিকটা। 3460 হচ্ছে এটার প্রাইস, এর সাথে যে কালারটা দেখিয়েছি সেটারও প্রাইস কিন্তু 3460। আমাকে স্টার্টিং একটু দিয়ে না, এটা তো পুরো নিয়ে
যেগুলো ভালো লাগবে অবশ্যই তোমরা স্ক্রিনশট নেবে, কারণ আমি কিন্তু আজকে যা দেখিয়েছি ফার্স্টে। আচ্ছা, লিপিকা ম্যাম বলেছেন 1400 দেখি। হ্যাঁ ম্যাম, এটা আমি এখন যেটা দেখাচ্ছি 1400-এরই দেখাচ্ছি। যদিও এর আর একটা কালার আছে, মানে এখন আমি ওয়াইন কালার দেখাচ্ছি, আর একটা কালার টোন হয় মেরুন, বাট সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, মানে এখানে এখন অ্যাভেলেবেল নেই, আমাদের আর একটা স্টোরে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা, যেটা 1400 সেটার ব্লাউজটা দেখো, ব্লাউজটা রয়েছে কিন্তু একটু ডিফারেন্ট, একটা ইম্পোর্টেড ফ্যাব্রিকের ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা দেখতে পাচ্ছ কিন্তু মানে একদম লাইট পিঙ্কের ওপর একটু ডিপ একটা পিঙ্কে পুরো একটা টেক্সচার প্রিন্ট করা, খুব সুন্দর একটা প্রিন্ট দিয়ে পুরো ব্লাউজটা কিন্তু করা রয়েছে। এটা আছে ব্লাউজ, ফ্রন্ট প্যাডেড থাকবে ব্লাউজটা, এটা আছে ব্যাক পোর্শন, এটা আছে ফ্রন্ট পোর্শন। আচ্ছা, এর সাথে আমি শাড়িটা আগে দেখিয়ে দিই, বেল্ট আছে। আচ্ছা, এটাও আমি তোমাদেরকে একবার ড্রেপ করেই দেখাচ্ছি, দেখো দেখো এইভাবে তোমরা লক করবে, লক করার পর কিন্তু এই যে এটা যাবে আঁচল পোর্শন। দেখো এটা আছে আঁচল পোর্শন, আঁচলে থাকবে কিন্তু একটা এই ফ্লোরাল, মানে যেটা যে ফ্যাব্রিকটা দিয়ে ব্লাউজ বানানো সেই ফ্লোরাল জিনিসটাই অ্যাড করা। আর এটা হবে দেখো সঙ্গে দেওয়া রয়েছে সেম ফুল দিয়ে অ্যাড করা একটা বেল্ট। বেল্ট তোমরা দিতেও পারো, যদি ইচ্ছা না হয় নাও দিতে পারো, মানে নাও ইউজ করতে পারো, যেটা ইচ্ছা। অলরেডি ব্লাউজটা আমি দেখিয়েছি, ব্লাউজ যাচ্ছে এটা, দেখো এটা আছে পুরোপুরি লুকটা। এটা হচ্ছে ফুল লুকটা, খুব সুন্দর। এখানে যে মানে ফুলটা দেওয়া, এই ফুল একটা থাকবে তোমার বেল্টেও দেওয়া, প্লাস এটা থাকবে সেম ওই ফ্যাব্রিকেরই ব্লাউজ থাকবে। শাড়িতে দেখতে পাচ্ছ অলরেডি কুচি একটা অ্যাড করা রয়েছে, যেটা বর্ডারের মতন একটা এফেক্ট দিচ্ছে। এটা হচ্ছে ফুল শাড়ির লুক। কালারটা কিন্তু ওয়াইন কালার, কুচি অলরেডি করা রয়েছে, একদম ওয়াইনের সাথে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন। এটার প্রাইস হচ্ছে কত? 1490। 1490 হচ্ছে এটার প্রাইস। শামিমাদি জয়েন করেছে। হ্যালো শামিমাদি, তোমার কিছু দেখার থাকলে তুমি কিন্তু বলতে পারো। হ্যাঁ, আমি কিন্তু বেশ কিছু খুব রিজনেবল রেঞ্জের মেখলা দেখিয়েছি, তুমি কিন্তু লাইভ শেষ হয়ে গেলে একবার ফলো আপ করে দিতে পারো। আরেকটা আছে। আচ্ছা, এবারে যে রেডি শাড়ি দেখাচ্ছি দেখো, অ্যাকচুয়ালি ওয়াইন আজকে আমি বেশ কিছু আইটেম দেখিয়েছি, মেখলাতেও 2-3 রকম ওয়াইন দেখিয়েছি, রেডি শাড়িতেও আমি বোধহয় 2টো অলরেডি ওয়াইন দেখালাম। এবারে ওয়াইন কালারটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ট্রেন্ডে রয়েছে, সেই জন্য ওয়াইনের উপর আমাদের খুব জোর দেওয়া হয়েছে। দেখো আমি আর ব্লাউজটা দেখাচ্ছি, এটা কিন্তু অর্গানজার উপর। আগের গুলো আমি দেখিয়েছিলাম ইম্পোর্টেড ফ্যাব্রিক ছিল, একটু মানে একটু স্ট্রেচেবল ফ্যাব্রিক ছিল, বডি হাগিং। এটাও অবশ্যই বডি হাগিং, বাট ওটার ফ্যাব্রিকের টাইপটা পুরো আলাদা, এর টাইপটা পুরো আলাদা। এটা হচ্ছে দেখো এর ব্লাউজ পিস মানে রেডি ব্লাউজটা, বুঝতেই পারছো পুরোটা খুব সুন্দর জরির একটা কাজ রয়েছে, রোজ গোল্ড কালারের জরি দিয়ে কিন্তু পুরো ব্লাউজটাকে হাইলাইট করা হয়েছে। এটা রয়েছে ফ্রন্ট, এটা রয়েছে ব্যাকটাও কিন্তু পুরোপুরি প্লেন নয়, বেশ ওয়ার্ক আছে। হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে রেডি ওয়্যার শাড়ি দেখাও। সৌজন্যাদি, আমি হোয়াইট, প্রপার হোয়াইট না, বাট আমি হোয়াইটের মধ্যে একটা দেখিয়েছি, একটা তোমাকে ব্ল্যাকের সাথে কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি ব্ল্যাক না, বাট ব্ল্যাকের সাথে কম্বিনেশনের একটা আমি দেখিয়ে দেবো। দেখো এটা যাচ্ছে ব্লাউজ, এটা যাচ্ছে শাড়ির আঁচল। এটা দেখো ফ্যাব্রিকটা কিন্তু বুঝতে পারছো ভেলভেট অর্গানজার উপর রয়েছে, ভেলভেট অর্গানজার এই রেডি শাড়ি, যাতে কিন্তু অলরেডি একটা বর্ডার দেওয়া রয়েছে, জরির বর্ডার, প্লাস এখানে দেখো একটা ব্রোচ দেওয়া রয়েছে, সেটাও জরি দিয়ে বোনা পুরো। ব্রোচটা আলাদা একটা প্যাচ এভাবে অ্যাড করে স্টিচ করা রয়েছে। এটা হচ্ছে ফুল শাড়ির লুক, এটা হচ্ছে পুরো শাড়ির লুকটা। এটা আছে তোমার দেখো ব্যাক পোর্শনটা খুব সুন্দর, এর নিচেও কিন্তু এই বর্ডারটা আছে, শাড়ির এই বর্ডারটা না পুরো নিচ অব্দি গেছে। এটা
দেখো নিচ অব্দি কিন্তু আমি একদম নিচ পোর্শনটা দেখাতে পাচ্ছি না, বাট পুরো শাড়িটাতেই কিন্তু এই বর্ডারটা গেছে। নর্মালি বর্ডার থাকে না, বাট এটাতে কিন্তু রয়েছে। এটা মেবি এটা অন্য ফ্যাব্রিক বলে হয়তো, বাট এই অর্গানজার উপর কিন্তু এটাও দেখতে পারো। প্লাস যেহেতু এটা অর্গানজা, এর যে কুচিটা দেখতে পাচ্ছ মানে আঁচল পোর্শনটাও কিন্তু না খুব সুন্দর, খুব ফ্লোই একটা আঁচল রয়েছে। পার্টি ব্যাগ হিসেবে কিন্তু খুব ভালো একটা জিনিস। প্রাইস হচ্ছে 3690, 3690 হচ্ছে অর্গানজা শাড়ির প্রাইস, মানে অর্গানজা রেডি টু ওয়্যার এর প্রাইস। হ্যাঁ আচ্ছা সৌজন্যাদি দেখো, তোমাকে একটা আমি ব্ল্যাক এর উপর দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক বলতে বেসিক্যালি এর ব্লাউজটা ব্ল্যাক। দেখো এটা হচ্ছে ব্ল্যাক ব্লাউজ, একটা ভেলভেট রয়েছে, বাট সিল্ক ভেলভেটের ব্লাউজ, তো খুব পাতলা, মানে সত্যি কিন্তু কাপড়টা এজ ভেলভেট, এটা কিন্তু খুব পাতলা। এটা হচ্ছে দেখো পুরো ব্লাউজটা সরোস্কি দিয়ে পুরো ব্লাউজটাতে ওয়ার্ক করা রয়েছে। ব্লাউজের কিন্তু স্লিভ দেওয়া রয়েছে, তোমরা বসাতে পারো, তবে না বসালে বেশি সুন্দর অবশ্যই। শাড়িটা দেখিয়ে দেবো। যেহেতু ব্লাউজটা ব্ল্যাক, শাড়িটা কিন্তু কন্ট্রাস্টে দেওয়া রয়েছে গোল্ডেন কালারে। দেখো এটা হচ্ছে শাড়ি, শাড়িটা কিন্তু সিম্পল। এটা হচ্ছে শাড়ির কুচি, কালারটা একটু লাইট আসছে, বাট এতটা লাইট না, মানে প্রপার বেজ কালারের হচ্ছে শাড়ি। দেখ এটা হবে কুচি পোর্শন, এটা ধরে নেব, এটা হবে আসবে না, হ্যাঁ আসবে। এটা হবে দেখো কুচি পোর্শনটা, আর এটা হবে আপার পোর্শনটা। বলছে রাফল বাদ দিয়ে দেখাও না। রাফল বাদ দিয়ে? হ্যাঁ আমি রাফল বাদ দিয়ে আরো এক দুটো টাইপ দেখিয়েছি। এর আগে যেটা সিকুইন দেখিয়েছি ওটা কিন্তু রাফল ছাড়া ছিল, একটা কুচি দেওয়া ছিল, বাট সেটা জাস্ট অ্যাজ আ বর্ডার অ্যাড করা ছিল। এটা হবে শাড়ি, আর ব্লাউজ তো অলরেডি আমি দেখালাম, তাও আরেকবার দেখিয়ে নিচ্ছি। দেখো এটা হচ্ছে ব্লাউজ, এটার প্রাইস হচ্ছে 2060, 2060 হচ্ছে এই রেড ওয়্যারের প্রাইস। আচ্ছা তোমাকে দেখো রাফল ছাড়া একটা দেখাচ্ছি। এটার আবার ব্লাউজটা খুব স্টাইলিশ, মানে খুব স্টাইলিশ কাটিং এর একটা ব্লাউজ। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু এক্স্যাক্ট যেটা আছে সেই কালারটাই, মানে লাইট সি গ্রিন টাইপের, মিন্ট টাইপের একটা টোন। এটা আছে ব্লাউজের কাটিং। এই পোর্শনটাতে দেখো রয়েছে কিন্তু ওয়ার্ক রয়েছে, বাট ওয়ার্ক পোর্শনটাতে কিন্তু লাইলিন হবে না, মানে জাস্ট এই পোর্শনটা ব্লাউজের আমাদের লাইলিন থাকবে না। এটা হচ্ছে নেকলাইন, নেকলাইন একটা খুব সুন্দর স্টোনের বর্ডার রয়েছে, এই বর্ডারটা কিন্তু ব্যাকেও রয়েছে। এই পোর্শনটা পুরোটা হবে এই কাটটা, সামনে রয়েছে আলিয়া কাট স্টাইলের একটা ডিজাইন, পুরোটাই ফ্রন্টে সুতোর কাজ থাকবে। এটা হবে ব্যাক পোর্শন, ব্যাকে এতটা পোর্শন নেট আছে, চাইলে কভার আপ করা যাবে, বাট এটা কিন্তু দেখতে খুব স্টাইলিশ। এটা হবে ব্লাউজটা, নিচ পোর্শনটা কভার আছে, এটা হচ্ছে ফুল ব্লাউজ। এটাতে তোমার কিন্তু রাফল থাকবে না। দেখো আমি ড্রেপ করেই একবারে দেখাচ্ছি। দেখো এটা যাবে শাড়ি, দেখো এটা হচ্ছে শাড়ির লুকটা। শুধু একটা সিম্পল বর্ডার থাকবে শাড়িতে, আর ব্লাউজ তো আমি অলরেডি দেখিয়েছি। এটা হবে আঁচল, এটা হবে শাড়ি। ওই যে এটাতে আঁকাচ্ছি, দেখো এটা যাবে পুরো শাড়ির লুকটা। ব্লাউজ আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এর সাথে ধরে দেখো এটা হচ্ছে ব্লাউজ, ব্যাক পোর্শন নেক থাকবে ওই পোর্শনটা, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। প্রাইস হচ্ছে 1980, 1980। এটা প্রাইস কিন্তু আরো কম, 1980 হচ্ছে এটার প্রাইস। হ্যাঁ স্লিভ দেওয়া আছে, স্লিভ সবেতেই থাকবে,
যেহেতু এগুলো স্লিভলেস পরার মানে স্লিভলেস পরে বেসিক্যালি, তো সেই জন্য থাকবে নেটের স্লিভ। তোমরা অ্যাড পরতেও পারো, তবে পুট যথেষ্ট চওড়া থাকে, খুব সরু পুটের কোনোটা নয়, তাই তোমরা নাও পরতে পারো। আচ্ছা এটা দেখো, আমি আর একটা লাস্ট দেখাচ্ছি পিস। আচ্ছা এটা যেটা দেখাচ্ছি দেখো, এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার। কালারটা কিন্তু না খুব আনকমন একটা কালার টোন। হ্যাঁ গোল্ডেন ইয়েলোর উপর একটা কালার রয়েছে। ব্লাউজটা দেখো বোট নেক রয়েছে, ব্লাউজটা বেশ হেভি ওয়ার্কে, পুরোটাই একদম মিররের ঠাসা কাজ রয়েছে। এটা আছে ব্লাউজ পোর্শন, বেশ বড়, আর ব্লাউজের লেন্থও কিন্তু খুব ছোট নয়, একদম নর্মাল বড় লেন্থেরই ব্লাউজ পিস। এতটা অব্দি কিন্তু ব্লাউজ থাকবে, যেহেতু এটা সামনেটা ঠাসা কাজ তাই পেছনটা প্লেন, ছোট গলা। এটা হবে পুরো শাড়ি, শাড়িতে দেখো এরকম বর্ডারের মতো ফ্রিলটা রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু এখানে এই ব্রোচটা অ্যাড করা। এবার শাড়ি যেটা যাচ্ছে সেটা শাড়িতে কিন্তু এই বর্ডারটা হবে পুরো শাড়ি। দেখো ব্যাক পোর্শন দেখাচ্ছে একদম সিম্পল যেমন লুকটা আছে, এর কালারটাই খুব রিচ কালারের মধ্যে রয়েছে। প্লাস এর একটা ডিফারেন্ট লুক দেওয়ার জন্য কিন্তু দেওয়া রয়েছে একটা বেল্ট। বেল্টেও রয়েছে কিন্তু সেম মিরর ওয়ার্কের কাজ, খুব সুন্দর দেখতে পাচ্ছ, বেশ গ্লসি একটা কাজ। চাইলে কিন্তু কোনো হালদি প্রোগ্রামেও তোমরা পরতে পারো, খুব স্টাইলিশ লাগবে। এটা যাবে ফুল শাড়ির লুক। প্রাইস হচ্ছে 3750, 3750 হচ্ছে এই পিসটার প্রাইস। এরও কিন্তু কালার অপশন নেই। আজকে বেসিক্যালি আমি যে কটা দেখেছি রেডি শাড়ি কোনোটারই কালার অপশন নেই, সবগুলো সিঙ্গেল পিস। শুধু 1400রই, আর আমি বলেছি একটা সেকেন্ড কালার তোমরা মেরুন পাবে। এটার প্রাইস হচ্ছে 3750, 3750 হচ্ছে এটার প্রাইস। আজকে শুধুমাত্র রেডি শাড়ি আর মেখলার উপর আমি কিন্তু বেশ কিছু আইটেম দেখিয়েছি। মেখলাগুলো তো খুব কম রেঞ্জে খুব ভালো কিছু কম্বিনেশন ছিল, ভালো লাগবে। হ্যাঁ মেখলার স্টার্টিং রেঞ্জ হচ্ছে কিন্তু 1350, আমি 1800 রেঞ্জ অব্দি দেখিয়েছি। আর রেডি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু 1490, 1490 से रेडी मतलब रेडी टू वेयर साड़ी स्टार्ट होगा। इसके ऊपर जैसा स्टाइल मतलब स्टाइल चेंज होगा उस तरह से मतलब रेंज भी बढ़ता जाएगा। तो आज तो मैंने रेडी साड़ी और হ্যাঁ আজকে তো রেডি শাড়ি আর মেখলার ওপর কালেকশন দেখালাম। পরের দিন থাকবে কিন্তু অন্য নতুন ধরনের কিছু স্টাইলের ওপর তোমাদের প্রোডাক্ট থাকবে। আজকের জন্য এতটাই, নেক্সট দিন লাইভে অবশ্যই দেখা হবে। নমস্কার।